ফেব্রুয়ারির ব্রাইড ছিলেন সায়নী ম্যাম। আমার লোকেশান ছিল সেদিনকে এলআইসি সিলেক্ট হাউসে। লোকেশানটা এত সুন্দর ছিল যে দিনের বেলায় সেটার সৌন্দর্য প্রকাশ পেত না বলেই আমি বেরোনোর সময় ভিডিওগুলো নিয়েছিলাম। তো আমরা যাওয়ার আগে ম্যাম মোটামুটি রেডি ছিলেন। আমরা যাওয়ার পরেই ম্যামকে শাড়ি ড্র্যাপিং করিয়ে বসিয়ে দিয়েছিলাম মেকআপে। আমাকে অ্যাসিস্ট করছিল মেঘ। তো ম্যাম এত সুন্দরী ছিলেন যে তাকে আলাদা করে কি মানে সৌন্দর্য তার প্রকাশ করবো, আর সেটাই মানে যবে থেকে বুকিং হয়েছিল আমি মানে ভাবনায় পড়েছিলাম। ম্যাম কিন্তু এয়ার ব্রাশের বুকিং নিয়েছিলেন, কিন্তু ওইদিন প্রচুর বুকিং এসেছিলো ব্রাইড পার্টি মেকআপ, কিন্তু আমি শুধুমাত্র এই কাজটির জন্যই কিন্তু আমি অন্য কোনো বুকিং নিইনি। তো ম্যামকে রেডি করতে করতেই সমস্ত ক্লিপসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। কি গয়নাগুলো পরানোর পর মনে হচ্ছে না সত্যি সত্যি পুরো রাজরানী। আসলে যার মনটাই রাজরানীর মতো তাকে রাজরানীর মতো তো লাগবেই। তো আমরা রেডি করার মধ্যেই কিন্তু ম্যামের অফিসের সমস্ত গেস্টরা চলে এসেছিলেন, আর ম্যাম কিন্তু প্রত্যেককে অ্যাটেন্ড করছিলেন। এবার আমি তার ভিতর যতটুকু পেরেছি ভিডিও নিয়েছি, কারণ প্রচুর লোকের ভিড় হয়েছিল, সবাই ম্যামকে দেখার জন্য একদম চলে এসেছিলেন। আর একটা মানুষ কতটা মানে ডাউন টু আর্থ হতে পারে এনাকে না দেখলে বা এনাদের ফ্যামিলিকে না দেখলে বোঝা যেত না। বাড়ির ইচ অ্যান্ড এভরি পার্সন, আঙ্কেল থেকে আন্টি থেকে সবাই ভালো ছিল। তো আমরা যখন রেডি করছিলাম তখন সবাই ঘরে আসছিলেন, আর ম্যাম প্রত্যেকের সাথে এত সুন্দরভাবে মানে কথা বলছিলেন, সবার সাথে গেস্ট অ্যাটেন্ড করছিলেন। মানে নিজের চোখে না দেখলে বুঝতাম না যে একটা মানুষ এত ভালো কী করে হতে পারে। আর সবার কিন্তু একটাই কথা ছিল, ভীষণ সুন্দর লাগছিলো। তো ফাইনালি আমি সবার মাঝখান থেকে একটুখানি সময় পেয়েছিলাম ফাইনালি যে আমি ম্যামকে একটু ভিডিও রিভিউ নিতে পারবো বলে। তো তোমরা কিন্তু জানিও আমার এই রাজরানীর মতো ব্রাইড কীরকম লাগছে। বাকি ভিডিওটা পরে শেয়ার করবো।